নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের ৩ দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি আমরা। লগ্ন, সংহতি সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ৩ দফা দাবি নিয়ে সংহতি সমাবেশ শুরু হয়েছিল। এটি একটি গণসংহতি সমাবেশ। এখানে গণ অধিকার পরিষদের পাশাপাশি জুলাই আন্দোলনের সক্রিয়ভাবে অবস্থান করেছিল যে দলগুলো, সবাই আসলে এখানে অংশগ্রহণ করেছে। এখানে অংশগ্রহণ করেছে বিএনপি এবং একই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শুরু করে সক্রিয় সকল রাজনৈতিক সংগঠনই কিন্তু এখানে আসলে অংশগ্রহণ করেছে। তারা ৩টি দাবি নিয়ে এখানে মূলত একীভূত হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে অতর্কিত হামলার যে অভিযোগ তারা করেছে সেটি বিচার চাচ্ছে এবং একই সাথে আরেকটি বিষয় তারা জানিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তারা জোরালোভাবে বলেছে এবং একই সাথে বলেছে যে জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের যেন সক্রিয়ভাবে রাজনীতি কোনো অধিকার না থাকে সেই বিষয়টিতে আসলে তারা জোরালো দাবি জানিয়েছে। শুধু জাতীয় পার্টি নয়, একই সাথে সমমনা ১৪ দলের যে রাজনীতি রয়েছে সেটিকে আসলে যেন কোনোভাবেই যেন সেই রাজনৈতিক কার্যক্রম সক্রিয় অবস্থায় না থাকে সেই দাবিটি জানিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে শাহবাগে কিন্তু শুক্রবার পুরো শহরে বিরানভূমি হলেও কিন্তু এই শাহবাগের প্রান্তর কিন্তু জনস্রোত বয়ে যাচ্ছে। আমরা দেখেছি গণ অধিকার পরিষদের যারা বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা উত্তর দক্ষিণে কিংবা তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শাখা কিংবা ওয়ার্ডে তারা যেমন মিছিলের মাধ্যমে উপস্থিত হয়েছেন, একই সাথে আমরা দেখেছি যে বিএনপি কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামেরও কিন্তু লম্বা একটা মিছিল আমরা দেখেছি এবং তারা পালাক্রমে সবাই বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে রাজনৈতিক যে অধিকার রয়েছে সেখানে যেন কোনো রকম বৈষম্য না হয়, অতর্কিত হামলার শিকার না হয়, সবাই যেন নিজেদের জায়গা থেকে স্বাধীনভাবে তাদের যে নিজেদের যে অধিকার রয়েছে সেই অধিকারের বাস্তবায়ন যেন ঘটে, তারা যেন নিজেদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, নিজেদের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেখানে নতুন করে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অপচেষ্টা করতে না পারে সেই বিষয়টি বলছে। এবং জাতীয় পার্টির যে রাজনীতি নিষিদ্ধকরণের একটি দাবি তারা জানিয়েছিল, এর মাধ্যমে তারা আসলে সোচ্চারভাবে বলতে চায় যে গেল সরকার আমলে সবচেয়ে বেশি কিন্তু গেল সরকারকে সহাবস্থানে রাখার ক্ষেত্রে বা সহায়তা করেছে এই জাতীয় পার্টি, তাই তারা জাতীয় পার্টিরও কিন্তু রাজনৈতিক অধিকার যেন নিষিদ্ধ করা সেই দাবি জানিয়েছে। তো মাহফুজ, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। মাহফুজ। শাহবাগে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ, সে খবর জানাচ্ছিলেন লগ্ন।